আমরা যারা বাইক রাইডে বেরোই, আমাদের কোনো পাহাড় রাইড প্ল্যান হলেই সব থেকে কমন যে জায়গাগুলো আমাদের মাথায় আসে সেগুলো হলো সিকিম, দার্জিলিং। আর হাতে সময় এবং বাজেট বেশি থাকলে সকলের ড্রিম রাইড লাদাখ। তবে এইসবের বাইরেও খুব কাছে আমাদের আরও একটা এক্সপ্লোর করার জায়গা রয়েছে, যেটার কথা অনেক কম রাইডাররা প্ল্যানে রাখে। সেটা হলো ল্যান্ড অফ ফার্স্ট রাইজিং সান অফ ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ। আর আমি দীপায়ন, তোমাদের হোস্ট। এই ভিডিওতে শেয়ার করে নেব আমাদের নর্থ ইস্ট বাইক রাইডের দিনগুলো। সো স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো মেঘায়ন রাইডার। আজকে হচ্ছে 28শে অক্টোবর আর আমি চলে এসেছি নৈহাটি বড় মাকে দর্শন করতে। আর কদিন পর কালী পুজো আসছে, তার সাথে আমারও নতুন ট্রিপ আসছে, তো মাকে জানান দিয়ে যাই নতুন ট্রিপের আজকে বড় মাকে দর্শন করতে। তোমরাও দেখে নাও আমার সাথে। এবং বড় মা রেডি হচ্ছে। মাকে দর্শন করা হয়ে গেল, এবার ট্রিপে রেডি হতে হবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে ট্রিপের দিন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা ভিডিও স্টার্টিং দেখে বুঝেই গেছো যে এইবারে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, এইবারে আমাদের রাইড নর্থ ইস্ট ইন্ডিয়া ড্রিম রাইড অরুণাচল প্রদেশ। অনেক লাইফে আপস অ্যান্ড ডাউন করে ফাইনালি আমরা বেরোচ্ছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আশা করি এই সিরিজটাও তোমাদের খুবই ভালো লাগবে। যেমন তোমরা নেপালের সিরিজ দেখেছো, ঠিক সেরকমই এইটাও একটা সিরিজের মধ্যেই আসবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর আসো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লাগেজ মোটামুটি রেডি হয়ে গেছে। আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই আমরা বেরোবো আজকের রাইডে। ও বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই হচ্ছে শাটেল ব্যাগ, তার উপরে একটা টেল ব্যাগ আছে, আর তার উপরে দুটো আছে কোমরের ব্যাগ। এই কটা ব্যাগ নিয়ে আমরা বেরোবো আজকের রাইডের উদ্দেশ্যে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই কোনো স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এবারে অনেক আপস অ্যান্ড ডাউনের পর মাঝখানে প্রায় প্ল্যানটা আমাদের ক্যান্সেলই হয়ে গেছিলো। তারপরে গিয়ে আবার আমরা আশার আলো দেখতে পাই, দিয়ে ফাইনালি আমরা আজকে বেরোচ্ছি। কি আপস অ্যান্ড ডাউনস হয়েছিল আমাদের এই কটা দিন লাইফে, সেগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব যেতে যেতে। বন্ধুরা, তোমরা এই টি শার্টটা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে ডাকছে পাহাড়। তো এরকম সুন্দর সুন্দর কোর্সের যদি টি শার্ট তোমাদের ভালো লাগে তো অবশ্যই আজই ভিজিট করো RMOSI ওয়েবসাইটে। আমার পাশে এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে RMOSI ওয়েবসাইট। এখান থেকে তোমরা তোমাদের মতন কোর্সে পছন্দ করে টি শার্ট পারচেস করতেই পারো। সো আর দেরি কিসে, আজই তোমরা ভিজিট করো। সো বন্ধুরা, এই যে আমার পক্ষীরাজও রেডি হয়ে গেছে, লাগেজপত্র ঠিকঠাকভাবে বাঁধা হয়ে গেছে। আর এইদিকে হিমাদ্রি আর শিল্পা এসছে দেখা করতে, এই যে ওরা হাই করছে। তো চলো বেরোনো যাক। বন্ধুরা, এই যে পাথরা দাঁড়িয়ে আছে, এই আমরা রাইড শুরু করলাম। এখন তো দক্ষিণেশ্বর মায়ের কাছে যাচ্ছি। আর অলরেডি পাত্রদা এসে গেছে, এই যে পাত্রদা অলরেডি রেডি আছে, সাথে পিলিয়ান আছে। ও বন্ধুরা, এই যে মায়ের কাছে যাচ্ছি। জয় দক্ষিণেশ্বরের মা জয়। সাবধানে যাতে আমরা ট্যুরটা করে আসতে পারি ঠাকুর। এই হচ্ছে মায়ের মন্দির, এখান থেকে মাকে দর্শন করে নিচ্ছি। জয় মা, সাবধানে নিয়ে যাও। তাহলে চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি যাব আমাদের রাইড অ্যান্ড ড্রাইভ কাপেল গ্রুপসের অ্যাডমিনের সাথে দেখা করতে, বা বলতে পারো রাইড অ্যান্ড ড্রাইভ ওয়ান স্টপ সলিউশনের দোকানের অনারের সাথে দেখা করতে। দিয়ে ওখান থেকে আমরা ফাইনালি বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। চলো এগোনো যাক। আর তারপর আমি তোমাদেরকে সব বলছি। অলরেডি একটু লেটে চলছি, এখন বাজে প্রায় 12:30 মতন। 12:05 বেরোনোর কথা ছিল, অলরেডি লেট হয়ে গেছি। এই যে এখন যাচ্ছি
রানার কাছে, রানার সাথে দেখা করে তারপর আমরা বেরোবো আমাদের গন্তব্যের দিকে। চলো যাচ্ছি, তোমাকে লাইভ লোকেশন শেয়ার করা আছে, হ্যাঁ সব দেওয়া আছে, কোনো চাপ নেই। আর যদি কিছু অসুবিধা হয় ফোন করব, ঠিক আছে? হ্যাঁ তুলে না, তুমি তোলো তাহলে সুবিধা। ফটো সেশন চলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ফাইনালি আমাদের বন্ধুদেরকে সব টাটা বাই বাই করা হয়ে গেছে। এবার আমরা আমাদের গন্তব্যের দিকে রাইড শুরু করলাম। তো তোমাদেরকে আমি আমাদের আজকে রুট ম্যাপটা একটুখানি বলে দিই। এখন আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট সোদপুর থেকে রাইট মারবো টুয়ার্ড মুলাগাছা থেকে মুলাগাছা থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরবো, লেফট ধরে একদম সোজা বড়জাগুলি থেকে রাইট মেরে লেফট NH-34 এর দিকে আমরা উঠবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠে পড়েছি। মুলাগাছা মোড় থেকে আমরা লেফট নিয়ে নিলাম, টার্ন দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নিলাম। এই যে এখন আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি। আর রাত্রিবেলায় তোমাদেরকে কি আর রাস্তা দেখাবো। তো যখন ভোরের আলো ফুটবে তখন আবার মোটর ব্লক সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর যদি রাস্তা কিছু ইম্পর্টেন্ট দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। NH-34 আছি, আর কৃষ্ণনগর এখনো বাকি প্রায় 25 কিলোমিটারের মতন। তো চলো যাওয়া যাক। আর রাস্তা দেখছো কিরকম ফগ হয়ে আছে চারিদিকে। তো চলো, আর যেহেতু ফগ আছে সেই জন্য বেশি পিক আপ নিতে পারছি না, অল্প স্পিডেই চালাচ্ছি। তো কি ফগ, গাড়ি চালানোই যাচ্ছে না, 60-এ চালাচ্ছি, 60-এ। এত ফগ। এখন আমরা বহরমপুর ঢুকছি, বহরমপুরে ঢুকবো আর কি। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, আর তোমরা দেখছো রাস্তায় কি কুয়াশা, মানে কুয়াশাতে আমরা গাড়ি সেইভাবে চালাতেই পাচ্ছি না। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার সাথে আমরা এইবারে একা যাচ্ছি না আলিপুরদুয়ার, আমাদের সাথে যাচ্ছে হচ্ছে মাইগ্রেটার রাইডার্স, একটা কাপেল রাইডার্স। তাদের নাম হচ্ছে অভিনন্দন মাঝি আর টুসি মাঝি। তো ওরা আমাদের সাথে জয়েন করছে হচ্ছে রায়গঞ্জ থেকে, ওরা আমাদের সাথে জয়েন করবে। আর এছাড়াও কলকাতা থেকে আমার সাথে যাচ্ছে পার্থ বন্ধু সভা, যাকে তোমরা সবাই চেনো, কম বেশি আমার সাথে অনেকগুলি রাইড করেছে। আগের ব্লগে দেখবে আমার সাথে রাঁচি নেতারহাট গেছিলো, তার আগেও অনেক রাইড হয়েছে কম বেশি। তো পার্থ বন্ধু সবার, আর ওর সাথে একটা বন্ধুর ছেলে যাচ্ছে, ক্লাস 11-এ পড়ে। তো আমরা মোট 3টে বাইক, আর আমরা এখন বর্তমানে 2টো বাইক যাচ্ছি, রায়গঞ্জ থেকে একটা বাইক অ্যাড হবে। আর আরেকটা কথা, পার্থদা অ্যাকচুয়ালি কিন্তু আমার সাথে আলিপুরদুয়ার যাচ্ছে না, পার্থদা অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে দার্জিলিং। তো পার্থদা শিলিগুড়ি অবধি আমাদের সাথে থাকবে, তারপর পার্থদা শিলিগুড়িতে আজকে নাইট স্টে করবে, দিয়ে ওরা পরের দিন দার্জিলিংয়ের উদ্দেশ্যে উঠবে। আর আমি আর মাইগ্রেটার রাইডার মানে অভিনন্দন মাঝিরা, আমরা দুটো বাইক নিয়ে এগোবো আমাদের গন্তব্যের দিকে, অরুণাচল প্রদেশ। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে, তো একটুও স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো চলো এখানে একটুখানি দম নিয়ে নিই, তারপর আবার আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। আর এখনও পর্যন্ত আমাদের রাইড হয়েছে কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটারের মতন কভার হয়ে গেছে। এখন প্রায় বাজে রাত্রি 2:30, আর আজকে একটু বেরোতেও দেরি হয়ে গেছে। তো দেখা যাক। তার উপরে এই এত ফগ, সেইভাবে গাড়ি চালাতে পারছি না, একদম কিছু দেখতেই পাচ্ছি না। তো সেই জন্য যতটা পাচ্ছি আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি, আমাদের সেফটি মেনেই আমরা চালাচ্ছি। পার্থ বন্ধু সবার কেমন লাগছে? রাইড করতে ভালো লাগছে, কিন্তু এই যা কুয়াশা না, বিরক্তকর লাগছে। আর এই যে আমার অর্ধাঙ্গিনী এখন বিস্কুট খাচ্ছে, এই যে চা দিয়েছে, কফি অর্ডার করেছে, ওরা 3 জনে মিলে খাবে এখন কফি। তুই খাবি না কেন সেটা বল। আমি খাবো না, হাগা পেয়ে যাবে, তাই আমি খাবো না, বলতে কোনো লজ্জা নেই। আমি কিচ্ছু কাটবো না, এটা রেখে দেবো। আমি এটা এডিটে আমি কাটবো না, তোমাকে আমি এতটা আশ্বাস দিলাম। আমার হাগার ভয়তে আমি এখন খাবো না, যদি রাস্তায় হাগা পেয়ে যায় প্রবলেম হয়ে যাবে।
এটা হচ্ছে আমাদের বহরমপুর ঢোকার আগে, এই হচ্ছে রোডের কন্ডিশন। তার মধ্যে আমরা এই দুই রাইডার যাচ্ছি পিলিয়ান সমেত এই রকম রাস্তা দিয়ে। দেখো একটা লরি আসছে, বুঝতেই পারছো। দেখো একটা পেট্রোল পাম্পের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে প্রায় ধরো 2:45 মতো, রাত্রি 2:45। দেখো কি কন্ডিশন, তার মধ্যে আমরা রাইড করছি। গাড়ি মানে একদমই কিছু দেখাই যাচ্ছে না। দেখো দেখো, এটা হচ্ছে পলাশির গেট, এই হচ্ছে বহরমপুর বাইপাস। এখন ভোর 3:30 মতন বাজে। আমরা বহরমপুর টাউনকে বাইপাস করে ডাইরেক্ট বহরমপুর বাইপাস চলে এসেছি। এখন বহরমপুর বাইপাসের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর লাস্টবার আমরা যখন সিকিম গেছিলাম লাস্ট ইয়ারে মার্চ এপ্রিল মাসে, তখন আমরা কিন্তু বহরমপুর বাইপাস না হতো, তখন আমরা কিন্তু বহরমপুর টাউনের ভেতর দিয়ে গেছিলাম। আর এইবারে আমরা যাচ্ছি বহরমপুর বাইপাস দিয়ে, কারণ ওপেন হয়ে গেছে। তোমরা সবাই কম বেশি জানো বহরমপুর বাইপাস এখন ওপেন হয়ে গেছে। আর এই হচ্ছে বহরমপুর বাইপাস। আর এখান থেকে ফারাক্কা আর 100 কিলোমিটারের মতন বাকি, 100 না 97 কিলোমিটারের মতন বাকি আছে ফারাক্কা। তারপরে হচ্ছে মালদা, তারপর রায়গঞ্জ থেকে আমাদের সাথে জয়েন করছে অভিনন্দন মাঝিরা। তো চলো এগোনো যাক, আর আলো ফুটলে তারপর কথা হচ্ছে। এখন ততক্ষণ এই পটলস গুলো থেকে আমরা বাঁচি। তো চলো যাওয়া যাক। হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল গেট, এই হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল গেট। তো বন্ধুরা গুড মর্নিং। এখন আমরা প্রায় মোড় গ্রামের দিকে যাচ্ছি। তো আর 15 কিলোমিটারের পরই আসছে মোড় গ্রাম। তারপর আমরা যাব টুয়ার্ড ফারাক্কা, তারপর ওখান থেকে মালদা। তো বন্ধুরা আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এই যে পাপ্পুদা ধাবাতে। আর এখানে এখন আমরা চা খাচ্ছি। ওরা সবাই, বাকিরা সবাই ভেতরে চা খাচ্ছে, আমি একটু বাইরে বেরিয়ে এলাম, একটু এই ফগের আমেজটা নিতে নিতে খাচ্ছি হচ্ছে চা। আর এই হচ্ছে ধাবা চলছে, এক্ষুনি কপিরাইট খেয়ে যাবো। কি হলো, কি অবস্থা? খাবার নেই ধাবাতে? আর কিছু কি করা যাবে, এখন চাই খাই, তারপর আবার একটা অন্য ধাবায় গিয়ে দেখতে হবে কিছু খাবার। মালদাতে হয়তো আমরা ব্রেকফাস্ট করবো। এখানে যেখানে আমরা দাঁড়ালাম এইখানে এখনো পর্যন্ত কোনো ব্রেকফাস্ট অ্যাভেলেবেল নেই, তাই আমাদেরকে একটু গরম গরম চা করে দিল। চা আর বিস্কুট খেয়ে আবার আমরা আমাদের রাইড স্টার্ট করে দিয়েছি। টার্গেট হচ্ছে এখান থেকে ডাইরেক্ট দাঁড়ানো পারদেশি ধাবা, যেটা হচ্ছে মালদা টাউনে। ওখানে আমরা ব্রেকফাস্টটা সারবো, তারপরে আমরা আবার এগোতে থাকবো আমাদের গন্তব্যের দিকে। তো এই যে সাথে যাচ্ছে পাত্র বন্ধু সবার, আর আমি, এই যে আমরা এখন দুজনে প্যারালেলি যাচ্ছি একসাথে। আর চারিদিকে দেখছো সবুজে পুরো কুয়াশায় ঢাকা। এখানে অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। পুরো রাত্রিরে আমরা যা কুয়াশা পেয়েছি সেইভাবে আমরা বাইক চালাতেই পারিনি, মানে সেইভাবে স্পিক আপ তুলতেই পারছি না বাইকের, মানে এমন কন্ডিশন। এখন তাও আলো ফুটতে একটুখানি অনেকটা আমাদের সুবিধা হয়েছে। এখন মোটামুটি নর্মাল 70-80-তে ক্রুজ করছি দুজনে মিলে। তো আমি আগের বছর যখন এসছিলাম সিকিম যাওয়ার সময়, তখন এই ধাবায় দাঁড়িয়েছিলাম, তখন আমরা ব্রেকফাস্ট করেছিলাম। বন্ধুরা তোমাদেরকে আমি বলছিলাম ভিডিও স্টার্টিং এ যে অনেক আপস অ্যান্ড ডাউন করে তারপর ফাইনালি আমরা এই ট্যুরটাতে বেরোচ্ছি। তার কারণটা হচ্ছে কি, আমরা লাস্ট দীঘা থেকে আসার পর তারপর হঠাৎ একদিন অর্ধাঙ্গিনীর কোমরে যন্ত্রণা শুরু হয়। তো ডাক্তারের কাছে যাই, অর্থোপেডিক ডাক্তারের কাছে। সে দেখে বলে এক্সরে করতে হবে, এক্সরে করলে বোঝা যাবে কি হয়েছে। তো এক্সরে করে ধরা পড়ে হালকা স্লিপ ডিস্ক ধরা পড়েছে। তো যখন এই কথাটা শুনলাম তখন দুজনেই খুবই মনটা খারাপ হয়ে গেল, যে তাহলে মনে হচ্ছে না যে এটা আর আমাদের নর্থ ইস্ট রাইড হবে বলে। এখন বর্তমান টাইমে দাঁড়িয়ে বাদে দেখা যাবে,
এই দেখো বন্ধুরা, এখানে ফারাক্কার সাইনবোর্ড টাঙানো আছে। এখান থেকে ফারাক্কা আর মোস্ট প্রবাবলি হবে 70 কিলোমিটারের মতন। তার আগে পড়বে মোড়গ্রাম। মোড়গ্রাম এখান থেকে খুব জোর হলে আরো 10 কিলোমিটার কি 12 কিলোমিটার হবে, আমি এক্সাক্ট বলতে পারছি না। তো যেটা বলছিলাম, তারপর আমরা ডাক্তারকে বলি যে দেখো আমাদের সামনে এখন রাইড আছে। ডাক্তার বলে ফুল বেড রেস্ট, কোনো এখন কথা হবে না, এখন চুপচাপ বেড রেস্টে থাকো, আর কোনো রাইড ফাইড বা কোনো ট্রেকিং ফেকিং কিছু এখন করা যাবে না। তখন আমরা সত্যি মানে একটা মন খারাপ হয়ে যায় যে আমাদের এতদিনের ড্রিম প্ল্যান ছিল যে এরকম আমরা বেরোবো। তো লাস্টে তো তারপর বেড রেস্টেই ছিল অর্ধাঙ্গিনী। তারপর একদিন ডাক্তারের কাছে আবার গেলাম চেক আপ করতে, মানে ওই দিন 15 পর ডাক্তার বলেছিল আবার দেখা করে যেতে। তো সেই রিপোর্ট নিয়ে মেডিসিন নিয়ে খাওয়া দাওয়া করার পরে আবার ডাক্তারের কাছে গেলাম। তখন ডাক্তার বলল হ্যাঁ আগের থেকে বেটার আছে। তো তখন আবার আমি ওই প্রস্তাবটা রাখি, অর্ধাঙ্গিনীকে বলে যে যেতে পারো, যদি তুমি আগের থেকে বেটার যখন ফিল করছো তাহলে তুমি যেতে পারো, কিন্তু তুমি সাবধানে ওখানে আর কি ঘুরবে, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। তো সেই সূত্রে দেখো পুরো ফগে ভর্তি, তোমাদের সাথে কথা বলতে দেখো পুরো ফগ, কিছু দেখাই যাচ্ছে না, কিছু দেখতেই পাচ্ছি না, এই ফগে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তারপর আমরা একটুখানি মন মেজাজ খারাপ হয়ে পড়েছিলাম। তারপর একদিন হঠাৎ অভিনন্দন মাঝি ফোন করলো, করে বলছে যে তোমরা এরকম অরুণাচল যাচ্ছিলে বলেছিলে, তো যাচ্ছ? তখন আমরা বললাম না গো, আমাদের এইবারে হবে না। তখন বললো যে তাহলে ঠিক আছে। তারপর আমি বললাম দাঁড়াও একবার আমি ভেবে দেখছি, যদি পসিবল হয় তাহলে নিশ্চয়ই যাবো। দিয়ে একদিন অর্ধাঙ্গিনীকে জিজ্ঞেস করলাম যে কি গো, কি মনে করছো, যেতে পারবে, হবে? তখন অর্ধাঙ্গিনী বলল চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি, আর মেডিসিন আমরা ক্যারি করছি। তো যদি কোনো রকম ব্যথা হয় তাহলে অবশ্যই মেডিসিন তো খেতেই লাগবে, আর তার সাথে একটা বেল দিয়েছে ডাক্তার, তো সেই বেলটা পড়ে আছে আমার অর্ধাঙ্গিনী, সেই বেল পরেই রাইড করছে আমার সাথে। তো যাই হোক, তো কম বেশি মানে এটা বলতে পারি মানে আমার এই আশা আলোটা যে জাগিয়েছে তার নাম হচ্ছে অভিনন্দন মাঝি। মানে তার ফোন যদি না আসতো বা সে যদি আমাকে নতুন করে চাগার না দিত তাহলে হয়তো এই রাইডটা আমাদের এই বছর হতোই না। আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে শাশ্বতদা অনেকটাই হেল্প করেছে। তো এনিহাও, তো ফাইনালি আমরা এখন বেরিয়েছি। এবার দেখা যাক কি হয়। আর আমাদের এই প্ল্যানটা মানে ফাইনাল হয় হচ্ছে এই লাস্ট বৃহস্পতিবার রাত্রিরে আমরা মানে ফাইনাল করি যে হ্যাঁ আমরা তাহলে বেরোচ্ছি। দিয়ে শুক্রবারই আমরা অনলাইনে ILPটা করে নিই, আর ILP করতে লেগেছে 500 টাকা করে। অরুণাচল প্রদেশের সাইটে গিয়ে তোমরা বা নর্মালি তোমরা যদি গুগলে গিয়ে যদি EILP লেখো অটোমেটিক্যালি চলে আসবে অরুণাচলের সাইট, সেখান থেকে গিয়ে তোমরা করতে পারো ILP যারা মনে করছো অরুণাচলের দিকে যাবে। আর ILP কিন্তু মাস্ট, ILP না হলে তোমাদেরকে অরুণাচল ঢুকতে দেবে না। সূর্যি মামা উঠেছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর টোল। এর আগে 4খানা টোল পার করেছি, আর এই টোলটার পরেই আসছে ফারাক্কা ব্যারেজ। পাচ্ছ গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা, আর এই যে আমরা উঠছি ফারাক্কা ব্যারেজে। একটা এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে আছে দেখছি ব্যারেজে, আর একটা মালগাড়ি যাচ্ছে। রাস্তা অ্যাজ ইউজুয়াল খারাপ, যেমন আগের বারেও ছিল সেম ওরকমই রাস্তা হয়ে আছে। আর এই একটা এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আর ওখানে একটা নতুন মনে হয় ফ্লাইওভার হচ্ছে, ওইদিকে একটা নতুন ফ্লাইওভার হচ্ছে। এই যে এটাও মনে হচ্ছে কোনো লাগেজেরই ট্রেন হবে, এটা তো প্যাসেঞ্জার ট্রেন নয় দেখছি। কোনো দূরপাল্লা কোনো লাগেজ আসছে, কোনো ফ্যাক্টরিতে ঢুকবে মনে হয় এই ট্রেনটা। দাঁড়িয়ে আছে সিগন্যাল পাইনি বলে। অনেকটা ব্রিজটা তো দেখছি ওইখানে শুধু জয়েনিংটা হয়ে গেলে হয়ে যাবে, এই জয়েনিংটাই শুধু ফাঁকা আছে দেখছি।
অনেকটাই হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না জানি না, ওই জয়নিংটা শুধু বাকি আছে। তো বন্ধুরা, আমরা এখানে একটা ব্রেক নিয়েছি, ফারাক্কার পরে একটা পেট্রোল পাম্পে এসেছি। এখানে একটুখানি ফ্রেশ হচ্ছে সবাই, তারপর আবার আমরা আমাদের রাইড শুরু করব। তো এই যে আমাদের এই যে বাইক আর পার্থ বন্ধু সবাই দাঁড়িয়ে আছে। এই যে দুখানা বাইক, আমার পক্ষীরাজ আর ব্ল্যাক প্যান্থারও দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট পারদেশি ধাবা যাব, যেটা এখান থেকে 40 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্টটা সারবো, কারণ স্টিল নাও এখন পর্যন্ত কিছু আমরা খাইনি, ওই চা বিস্কুট খেয়ে চালাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে মালদা বাইপাস, আর তোমাদেরকে এই মালদা বাইপাস থেকে একটা প্রশ্ন করছি। তোমরা সবাই বলো মালদায় কি বিখ্যাত? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে মালদায় কি বিখ্যাত। পরের এপিসোডে আমি উত্তরটা বলে দেবো। খুবই সোজা, আশা করি তোমরা সবাই জানো। এই যে এসে গেছি পারদেশি ধাবা, এই যে आ गया हम लोग का परदेसी ধাবা। আগের বারেও এসেছিলাম, এইবারেও এলাম। তো বন্ধুরা, আমরা এই জাস্ট সবে পারদেশি ধাবা এসে পৌঁছালাম। এখানেই আমরা ব্রেকফাস্টটা সারবো। আর চলো তোমাদেরকে পারদেশি ধাবার ভেতরটা দেখিয়ে দিই। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন আমরা এখানেই লাঞ্চ করেছিলাম, আর এইবারে আমরা ব্রেকফাস্ট করব। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই হচ্ছে পারদেশি ধাবা। লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও এখানেই খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম। আর এই হচ্ছে ভেতরে বালাজি আর মায়ের মূর্তি আছে। এই হচ্ছে মা, জয় মা, রক্ষা করে যাতে ভালোভাবে আমরা ট্রাভেলটা করতে পারি। এই হচ্ছে মা, আর এইদিকে একটা বালাজিও আছে, জয় বালাজি প্লাস গণেশও আছে। এই যে, আর আমরা লাস্ট টাইম যখন এসছিলাম এইখানে খেয়েছিলাম। এই ডান দিকে এইখানে আমরা খেয়েছিলাম সিকিম যাওয়ার সময়, এখানে আমরা লাঞ্চ করেছিলাম। আর এইবারে এসছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে পারদেশি ধাবার ভেতরটা এন্টায়ার, আর এখানে সবই মোটামুটি পাওয়া যায়। এই যে পেস্ট্রি সবই আছে। আর এইবারে আমরা ব্রেকফাস্টের জন্য এইখানটায় বসছি। এই যে মশলা ধোসা অর্ডার করেছি, আর প্লেন ধোসা এখনও আসছে। ওদের প্লেন ধোসা আছে, আমাদের মশলা ধোসা। এই যে আমার দাঙ্গিন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এখানে চিৎপাটাং হয়ে গেছে, এখন খেতে ব্যস্ত। কোমরের যন্ত্রণা সব কিছু নিয়ে এখন খেতে ব্যস্ত। কোমরের যন্ত্রণা বলো, কিসে কিসে যন্ত্রণা তোমার? কোমর, পা, আর এর নামই জীবন। বাচ্চারা কিছু বলবে? নো কমেন্টস। খাও খাও, খেয়ে বাচ্চা। রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ফারাক্কার যে কটা টোল প্লাজা পড়বে সবেতেই মোটামুটি বাথরুম আছে। তো কারোর যদি ওয়াশরুমের প্রয়োজন হয় তো অবশ্যই এই টোলগুলোর এখানে ওয়াশরুম অ্যাভেলেবেল আছে। তোমরা ইউজ করতে পারো ফ্রিতে, কোনো পয়সা লাগে না। এই একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। এই যে পার্থ বন্ধু সবার যাচ্ছে, এখন হেড দিচ্ছে, আমি টেলে আছি। মানে একবার আমি হেড দিচ্ছি, একবার ও টেলে আছে। এইভাবে আমরা দুজনে মিলেমিশে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর কিছুক্ষণ বাকি, আর কিছুটা কিলোমিটার গেলে আরেকজন আমাদের সাথে অ্যাড হয়ে যাবে। আছে আমাদের রাইডাররা, এই যে মাইগেটাস রাইডার। হ্যালো সব ঠিক আছে? হ্যাঁ, সেম টু ইউ। সব ঠিক আছে? এই যে এসে গেছে, এবার আমরা একসাথে তিনটে রাইডার মিলে যাব। আর ঠিক আছে। আর এখনো পর্যন্ত পার্থদা ডিসিশন নিচ্ছে। কি করবো পার্থদা, তুমি কি আলিপুরদুয়ার যাবে আমাদের সাথে, নাকি তুমি শিলিগুড়ি থেকে যাবে?
এখনো শিলিগুড়ি আসতে দেরি আছে, তো তুমি যদি মনে করো এখনো যদি ভাবনা চিন্তা করো, টাইম আছে, টাইম আছে। বন্ধুরা, আমরা সেই যে ব্রেকফাস্ট করেছিলাম সকাল ওই 7:30 8টা নাগাদ, খেয়েছিলাম প্লেন ধোসা, মশলা ধোসা, ইডলি আর চা। আর তারপর আর কিছু সেইভাবে আমাদের খাওয়া হয়নি। তো এখন আমরা এসে গেছি শিলিগুড়ির প্রায় কাছাকাছি। তো এখানে একটু আমরা হালকা ফুলকা খাওয়া দাওয়া করবো, ওই রুটি, তারপর ভাত, চিকেন কারি, এইসব খাওয়া দাওয়া করবো। করে তারপর আমরা আবার এগোবো আমাদের গন্তব্য। এই যে এখানে সবাই ওয়েট করে আছে, খাবার এলে খাবে, তাই তো? খাবার এলেই খাওয়া শুরু করে দেবে, তাই তো? হেভি খিদে পেয়ে গেছে। অর্ধাঙ্গিনী এখন টুসির সাথে গল্পে মগ্ন। আচ্ছা অর্ধাঙ্গিনী, তোমার এখন কি কন্ডিশন আগে বলো, তোমার কোমরের ব্যথা ফ্যাথা কি কন্ডিশন? আর আর বেল, আর বেল পরে যে রাইড করছো কেমন কি তারে? অপূর্ব লাগছে, এত সুন্দর লাগছে। ওই জন্য পেট গরম হয়ে গেছে, এত কিছু পড়া ফড়া বেল পরে রাইড করা, পেট গরম হয়ে গেছে, আমার সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন ফুলবাড়িতে এসে এই যে রাইস, চিকেন কষা আর তড়কা অর্ডার করা হয়েছে। আমি খাচ্ছি রুটি, আমার অর্ধাঙ্গিনী খাচ্ছে রাইস, চিকেন কষা, আর আমরা সব বয়স আসা রুটি খাচ্ছি। ও টুসিও খাচ্ছে রুটি, সরি। আচ্ছা, তো চলো খাওয়াটা হয়ে যাক, তারপর মোটর সেটআপে দেখা হবে। হেলিকপ্টার যাচ্ছে আকাশ দিয়ে। তুমি কি আমাদের সাথে যাবে? যাবে না? এখানেই তোমার রাইড শেষ? মানে তুমি দার্জিলিংই যাচ্ছ ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল? এত টাইম দিলাম তোমায়, হবে না? কোনো চান্স নেই? কোনো চান্স নেই? ঠিক আছে, সাবধানে তোমরা ঘোরো, হ্যাপি জার্নি। চলো, হ্যাঁ চলো চলো টাটা। হোটেলে পৌঁছে ফোনে কথা হচ্ছে। যাও তুমি, ওই ভালোভাবে তোমরা ঘোরো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো আসছি, টাটা, সাবধানে। ও বন্ধুরা, এখান থেকে পার্থ বন্ধু সবাই আলাদা হয়ে গেল। ও আজকে এখানে স্টে করবে, ও যাচ্ছে হচ্ছে দার্জিলিং এ অফবিট প্লেসে এক্সপ্লোর করতে। তো এখানে ওর কোন ফ্রেন্ডের বাড়ি আছে, তো সে এখান থেকে পিক আপ করে তাকে নিয়ে যাবে তার বাড়িতে। আজকে তার বাড়িতেই থাকবে, দিয়ে কালকে উঠবে দার্জিলিং এর উদ্দেশ্যে। আর আমার এখানে দেখতেই পাচ্ছ জলপাইগুড়ি দেখাচ্ছে আর 48 কিলোমিটার। আর তোমরা যদি ভালোভাবে ঘুরে আসো, খুব মিস করবো তোমাকে। অনেকবার করে বললাম, বা তোমারও ইচ্ছা ছিল, কিন্তু তোমার ওই প্রবলেমের জন্য আর হলো না তোমার এই অরুণাচলের ট্রিপটা। ঠিক আছে, নেক্সট টাইম হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি এখন যে ট্রিপে বেরিয়েছো, তোমার ফার্স্ট পাহাড় রাইড দার্জিলিং ভালোভাবে সাকসেসফুলি করে আসো। তারপর বাড়ি, তারপর কলকাতা ফিরে দেখা হবে তোমার সাথে। ও বন্ধুরা, এই বাঁদিকে বাগডোগরা, আমরা সোজা বেরোবো জলপাইগুড়ি। এই যে বন্ধুরা, এই যে বাগডোগরা, ফুলবাড়ি, জলপাইগুড়ি, এই রাস্তাটা বাগডোগরা চলে যাচ্ছে। আর এই রাস্তাটাই বাগডোগরা শিলিগুড়ি ঢুকে যাচ্ছে আর কি, এই রাস্তাটা। আর আমরা এগাচ্ছি জলপাইগুড়ির দিকে। অর্ধাঙ্গিনীর একটুখানি ব্যথা হচ্ছে, প্লাস শরীরটা একটুখানি ডাউন লাগছে। আর আজকে অর্ধাঙ্গিনী বলছে যে একটু কাছাকাছি কোথাও থেকে যাও। তো আমি বললাম দাঁড়াও, আগে জলপাইগুড়ি পৌঁছাই, তারপর দেখছি কত দূর কি হয়। রাস্তাটাই আমাদের ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি নিয়ে যাবে, তারপর ওখান থেকে আলিপুরদুয়ার যাবে। জলপাইগুড়ি ঢোকার আগে একটা ব্যারেজ পড়লো, এটার নাম হচ্ছে মহানন্দা ব্যারেজ। এই যে মহানন্দা নদীর ওপর এই ব্যারেজটা করা, মহানন্দা নদী।
এই মহানন্দা নদী পার করলাম, এখন বাজে 5:10। এই যে জলপাইগুড়ি ঢোকা 40 কিলোমিটার আগেকার রাস্তা, এরকম অবস্থা, যাতা পটলস ভর্তি। গুড়ি মোড়, আর এই ডান দিক থেকে ঢুকে যাচ্ছি জলপাইগুড়ি টাউনের দিকে। চলো যাওয়া যাক। বন্ধুরা, এই যে জলপাইগুড়িতে কালী পুজোর প্যান্ডেলের লাইটিং কিছু এখানে দেখছি, লাইটিং এখনো। হোটেল ডেল প্রীতম চলে এসছি। বন্ধুরা, আমরা এসছি জলপাইগুড়ি। আজকে আমরা জলপাইগুড়িতে স্টে করে গেলাম। জলপাইগুড়ি টাউনের ভেতর আমরা হোটেল নিয়েছি, হোটেল ডেল প্রীতম। আর এই হোটেলে আমরা যে দুটো রুম নিয়েছি, সেটা 2 বেড বা সিঙ্গেল বেড, মানে যাই বলো। তো আমাদের আজকের এখানে রুম রেন্ট লেগেছে হচ্ছে 1300 টাকা করে, দুটো রুম 2600 টাকা। তো তোমাদেরকে আসো রুমটা শেয়ার করে দিই, আর বাদে তোমাদেরকে হোটেলটা শেয়ার করি। তোমাদেরকে আজকের আমাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এরকমই সেম রুম আমরা দুখানা নিয়েছি, একটাতে আমরা আছি আর একটাতে অভিনন্দনরা আছে। এই হচ্ছে রুম। নোংরা হওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে অলরেডি মহাদেব বসে গেছে। এই হোটেলে আমরা আজকে রাতে আছি জলপাইগুড়ির। এটা একদম জলপাইগুড়ি মার্কেটের ওপরেই, এই যে সামনেই মার্কেট, আর উল্টো দিকে হচ্ছে হোটেল ডেল প্রীতম। তো এই যে আজকে আমাদের রাতে খাবার চলে এসছে। অর্ডার দেওয়া হয়েছিল রাইস, ডাল, আলু ভাজা আর এই যে চিকেন হান্ডি। তো আমরা সবাই খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের। এই যে একজন শুয়ে পড়েছে, এই যে একজন বাইরে গেছে। এই হচ্ছে ব্যাপার, খুব টায়ার্ড না? আচ্ছা।